সিলেট শহরের মিরবক্সটুলা মাউন্ট এডোরা হসপিটালে রাত 11টার দিকে রোগীর স্বজনরা অভিযোগ করেন যে এখানে তাদের রোগীর ভুল চিকিৎসা হয়েছে। এরকম একটি অভিযোগ পেয়ে আমরা এই মুহূর্তে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে সিলেটের মিরবক্সটুলা মাউন্ট এডোরা হসপিটালে আছি এবং এই ঘটনার পর আমরা দেখেছি প্রায় 1 ঘন্টার উপরে এই হসপিটালে একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল। রোগীর স্বজনরা তারা বারবার তাদের যে দাবিটি বক্তব্যটি পেশ করছেন এবং তারা যেটি বলছেন যে চিকিৎসকের অবহেলা এবং আরও বিভিন্ন তারা দাবি দেওয়া তুলেছেন। আমরা এই মুহূর্তে সিলেটের মিরবক্সটুলা মাউন্ট এডোরা হসপিটালে আছি এবং এখানে এই ঘটনাটি শুনে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস্টুদি। আমরা ওনাকে একটু জিজ্ঞাসা করব আসলে এই বিষয়ে। পরবর্তীতে তিনি রোগীর আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিয়েছেন এবং উদ্ভট যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকা রেখেছেন। আমার মামা আইসেন সুস্থ মানুষ, উনি সুস্থ আইসেন আওয়ার পরে ওনারে ডাক্তারে সাজেস্ট করছে একটা ইনজেকশন দেওয়ার লাগে, ওনারে আইনজন ইনজেকশন দেওয়ার লাগে। আনার পরে আমার এরপরে মেবি 2 থেকে 2:30টায় আমার একটা ছোটো ভাই আইছে, আওয়ার পরে রোগীর ওখানে দাঁড়াইছে, উনি কল ধরে না। তারপরে আমার রুগী মারা গেছে গিয়া তারা প্যাকিং পর্যন্ত করে দিয়েছে, আমরা আত্মীয় স্বজন কেউ জানি না, অথচ সুস্থ হয়েছে। এরপরে উনি অপারেশন করছে, ইনজেকশন পোস্ট করছে, আমরা কেউ জানি না গেল একটা। আমরা অনেকে ওনার সাথে যোগাযোগ করার লাগে কল দিছি, উনি তারা কলও ধরে না, কোনো রেসপন্স নাই, আমরা কোনো কিছু জানাইছো না। পরে আমার সাথে এই ছোট ভাই আছে, এর ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে না, এর নিরুপায় হইয়া বাসাত গেছে। বাসা থেকে গিয়া আমার মামা ভাই ব্রাদার সবরে লইয়া আইছে, আইয়া এরারে ও ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এরা জোরপূর্বক ভাবে ভিতরে ঢুকছে। ঢুকিয়া দেখে আমার আঙ্কেল মরা লাশ তারা প্যাকিং কইরা রাখছে। এই হইলো, আর কিছুই না ভাই। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, ওনার নাম হচ্ছে আমির আলী, মোহাম্মদ আমির আলী। ওনার বয়স মেবি 35 থেকে 37। ওনার বাড়ি হচ্ছে কানাইঘাট, গ্রামের নাম হচ্ছে বাউরবাগ। উনি আজকে আসছেন, উনি ভালো, উনি 2টার বাইরে বলি, উনি সকালে বাড়িতে গিয়ে আসছে মেবি 10টায় আসছে, উনার ওখানে আইসেন প্রায় 2টা, একা আইছে। তারপরে আমার মামার সাথে যোগাযোগ করছেন, মামায় কইছেন তুমি একা আইছো, তে আমার একটা ছোট বাইরে দেয়। তখন আমার এই বাইরে দিছেন, আমার মামায় ফাটাইয়া দিছেন যে তুই একা আইছেন বিদায়। আবার পরে উনি তাহলে দেখা হয়েছে প্রায় 2:30টার দিকে। তারপরে ডাক্তারে সাজেস্ট করছেন যে একটা ইনজেকশন দেওয়ার লাগে। সমস্যাটা কি? যে তার ফাওয়ে একটা রোগের সমস্যা ছিল, যে রোগের সমস্যা। তারপরে সমস্যা না, ইনজেকশন দিতা এর সাথে আইছে। পরে আর ইনজেকশন দেওয়ার লাগে তারা ভিতরে নিছে, তখন এর আর ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে না। এ কইছে আমি রুগীর লোকে দেখা করি, ভিতরে ঢুকতে দেন, এর ভিতরে দেওয়াই হয়েছে না। পরে ফোনও কলও ধরোয় না। এরপরে নিরুপায় বাসাত চলে গেছে, গিয়া সবাই লইয়া আইয়া এরারও ঢুকতে দেওয়া না, এরা জোরপূর্বক ভাবে ঢুকছে। ঢুকিয়া দেখে কিতা আমার মামা এখানে লাশ সাহিত্য তারা ফলাই রাখে। 9টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আমরা দেখি এদেরকে বললে আমি বলতে পারবো না, আমরা এখনো কোনো আশ্বস্ত কিছু পাই নাই। অপারেশন কথা আমরা আমাদের সাথে, আমাদের গার্জেন্টের সাথে ওরা কোনো যোগাযোগ করে নাই, বুঝতে পারছেন? এই দেখেন কোনো সিগনেচার নাই এখানে, এখানে কোনো সিগনেচার নাই। এই দেখুন কোনো সিগনেচার নাই এখানে। আমার নাম শাহজাহান। আচ্ছা শাহজাহান, আপনার বাড়ি কোথায়? বারোগোলা। যে রোগী মারা গেছেন আমি জানি কোন বরবাগ, কানাইঘাটের কোন বরবাগ? 7 নং ইউনিয়ন, 7 নং দক্ষিণ পানিগ্রাম ইউনিয়ন বরবাগ। 7 নং দক্ষিণ পানিগ্রাম ইউনিয়ন। আমি বলি আমার বোন ঠিকানাটা একটু বলেন। তার ঠিকানা হইছে গিয়া থানা কানাইঘাট, আর 7 নং দক্ষিণ পানিগ্রাম ইউনিয়ন, নিজ বরবাগ পূর্ব। মৃত মহিব আলীর ছেলে আমির আলী তার নাম, আমার বোনই ভাই। বাকি বিল্লা স্যারের কাছে আমরা বিগত 7-15 দিন আগে আইছি, তার ডিক্সের একটু ডিক্সের সমস্যা লইয়া আইছি, স্যাররে দেখাইছি। স্যারে তান্ডে সিটি স্ক্যান বিসি স্ক্যান সব ধরনের পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পরে স্যারে ঔষধ দিছেন, ঔষধ খাওয়ার পরে কইছেন আরাম পাওয়ানো যদি তাহলে তুমি তাই আবার যোগাযোগ করি। আমরা সপ্তাহখানিক পরে আবার স্যারের লগে যোগাযোগ করি, কইছিলেন স্যার আমরা এই মেডিসিনে তোমার একটা আরাম পাওয়া গেছে না। তারপরে তাই কইছেন যে ইয়ে করি লও গিয়া তুমি তাই ইকো এবং সিটি স্ক্যান ইসিজি এই 2টা পরীক্ষা করিলাও, তান্ডে একটা ইনজেকশন দেওয়া লাগবে, অপারেশন বাদে করবো।
ইনজেকশনও যদি তো তাই আরাম পাই তে আর আমরা অপারেশনও গেলাম না, ইনজেকশন দেওয়া লাগবে। তো ইনজেকশন দেওয়ার আগে সিটি স্ক্যান, ইকো এবং ইসিজি করা লাগে, তার হার্ট কন্ডিশন ঠিক আছে নি দেখার লাগে। দেন আমরা পরের দিন আইসি, আইয়া ইসিজি ইকো সকালে করাইছি গতকালকে, করিয়ে আইয়া স্যারের চেম্বারে 7:30টার দিকে দেখা করছি। স্যারে কইছে যে সব কিছু ঠিক আছে, রিপোর্ট তান্ডে ইনজেকশনটা দেওয়া যাইব। তান্ডে বললাম যে স্যার আমরা একটা টাইম দেখবা বলে আজকে 2টার সময় তান দেওয়া হইব, 2টার সময় দেওয়া হইব। তাই 2টার সময় কেন আইসইন, আবার আমার ছোট ভাই এখন লইয়া আইসইন। আওয়ার পরে তান্ডে যেন কেন দোকানি হইছে। আমরা সাধারণত জানি একটা অপারেশনের একটু আগে বা 7 থেকে 8 ঘন্টা আগে তো ইকো ইসিজি হার্ট কন্ডিশন দেখা হয়। তানোর তখন তারা কোনভাবে করছে যে হার্ট কন্ডিশন ঠিক আছে কি না, তারা তান্ডে রুমও নিছে, ওটিট নিছে, ওটিট নেওয়ার পরে ইনজেকশন যা কিছু তারা পরবর্তীতে তারা কিতা করছে আর আমরা কিছু জানি না। আমার ভাই আছে 6 ঘন্টার মতন, এখানে 5 ঘন্টার মতন, তারা কিচ্ছু তারা হয় না। এবং ওটিট নেওয়ার পরে একজন গার্জিয়ান থাকলে তানোর তো একটা স্বাক্ষর লাগে, যে অনুমতি দেওয়া লাগে। যে আমি আমার বাগনি একজনের 5 বছর থাকিয়া এই স্যারের কাছে আমি দেখাইলাম, পার্থ স্যারের কাছে, পার্থ স্যারে ইনজেকশন গুলা পুশ করেন। আমি দেখি সাধারণত পার্থ স্যারে যে জায়গায় প্রবলেম ওই জায়গায় একটু নিহবত করে ইনজেকশনটা পার্থ স্যারে দেয়। আমি 5 বছর থাকি আমার বাগনিরে দেই। তো স্যারে এটা ফুললি বডি তাই নিহবত করছেন, করিয়া তাই নিকানো খাস করাত লাগছেন। লাগার পরে তো আর মানুষ নাই, আমরা আর পাইছি না। আমার ছোট ভাই আসলো, যদি তো এখানে কন্ডিশন খারাপ হইতো বা এমন ইমার্জেন্সি কিচ্ছু হইতো তাহলে অবগত করার কথা। আমরা তো এত ইমার্জেন্সি, আমার রুগী পালাবালি রুগী আইজন সকালে, আমি নিজে বিদায় দিছি। আমার ইমার্জেন্সি একটা কাজ থাকার কারণে আমি আইতাম পারছি না। আমার ছোট ভাইরে বলি তুমি লোকে যাইও, এটা সাধারণত ইনজেকশন তো স্বাভাবিকভাবে মারে, আমি তো সবসময় রুগী লইয়া যাই আর আমি দেখলাম তেমন ইমার্জেন্সি কিচ্ছু নাই, শুধু তার লগে থাকবায় যদি ফোন টোন আয় ওগুলা তুমি দৌড়ার লাগিয়া। আমার ছোট ভাই লাগি দিছি, তালতো ভাই হে আইছে, হে 6 ঘন্টা থেকে আসতো, তার লাগে কিচ্ছু খাওয়া হয়েছে না। লাশর মৃত্যুর পরবর্তীতে 4-5 ঘন্টা বাদে তারে কিছু না খাওয়ার কারণে হে ফোন দিছে গিয়া আমার তার বাসাতে গিয়ে আমার ভাই তারা আইছে, আইয়া তারা জোরপূর্বক ভাবে ভিতরে ঢুকছে, ঢুকতে দেয় না, তারা ঢুকতে দেয় না। ঢুকিয়া লাশ কত হইল গিয়া রুগী একদম ফিট একজন রুগী, আপনারা টানাতো রিপোর্ট কালকে 7:30টা থাকি ইকো ইসিজি ইভেন এভরিথিং পরীক্ষা দান করা নিয়ে লাইছে। একটা অপারেশন করতে সময় যতগুলা পরীক্ষা লাগে ততগুলা পরীক্ষা করা নিয়ে আসছে। আমি আবার স্যাররে জিজ্ঞাসা করছি যে স্যার সাধারণত আমি তো পেশেন্ট লইয়া মানে সার্ভ করতাম, আমি জানি যে অপারেশনের সাইড থেকে 5 ঘন্টা আগে রিপোর্ট দেখে তারা যেন সবকিছু ঠিক আছে নি, ডায়াবেটিক্স যেহেতু রুগীর আছে ডায়াবেটিক্স ঠিক আছে নি, বাদ বাকি রিপোর্ট ঠিক আছে নি। তাই না কইছেন আগামী কালকে, আমরা কিন্তু কালকে প্রিপারেশন লইয়া আইছি। আমরা কালকে আইয়া আমরা সকালে পরীক্ষা করছি, দেন রিপোর্ট দেখিয়া স্যারে ইনজেকশন পুশ করবা, আমরা কালকে লইয়া আইছি প্রিপারেশন। তাই কালকে না করিয়া আজকের কথা কইছি। আজকে করতে গেলে তাই রুগীর মানে বর্তমান পজিশন সিচুয়েশন তাই নিজে দেখছই নিনা, তার কর্মচারী সকল দ্বারা তাই কিতা করলা কি বাজু আর আমরা করতাম কইতাম পাঠাম এখন করে হার্ট ব্লক হয়ে রুগী মারা গেছে। সুস্থ রুগী যতটুকু সুস্থ একা আইছে, তখন রুগীর লাগি অটিট নিছই, তখনও আমার ছবি তুলিয়া দিছে। অটিট যখন নিছই কাণ্ডে ছবি তুলিয়া দিছ। রোগীর একটা ভালো ছবি দেখতে চাই, ভালো ছবি যদি আগের থাকে। আর ভাই আপনারা কি পুরোপুরি চিকিৎসা বাকি বিল্লাহ? জি 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 পুরোপুরি বিশেষজ্ঞ। জি উনি তো অর্থোপেডিক্স, আমরা তো হাড্ডি জনিত ডিস্কের প্রবলেম ছিল, উনি তো অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। এই অর্থোপেডিক্সের প্রবলেমের জন্য ওনার কাছে যাওয়া, অর্থোপেডিক্সের প্রবলেমের জন্য ওনার কাছে যাওয়া। সর্বশেষ আপনাদের বক্তব্য কি? আমার বক্তব্য যেটা সর্বশেষ হয়েছে, আমার তো রুগী ভালো হয়েছে, আমার বক্তব্য নাই। আপনারা সিলেটের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একের পর এক আমরা বৃহত্তর সিলেটে এই প্রবলেমগুলা মুখামুখি হইলাম গিয়া, আমরা নাগরিক হিসাবে আমরা হইলাম। আমার ভাই আজকে গেছেন, কালকে আর একজন যেতে পারে স্বাভাবিক। এখানে একটা সিন্ডিকেট আছে, হসপিটালের একটা সিন্ডিকেট আছে, তারা এখানে প্রভাব খাটায়, নেতাকর্মী দ্বারা প্রভাব খাটাইয়া আমরা ভুক্তভোগী যারা হয় তারা একটা সময় তারা দুর্বল হয়ে যায়, তারার মুখ তারা টিকা দিলে। আমি স্পষ্ট ভাষায় যে জিনিসটা কইতাম চাইলাম, লাশ একজন গেছে, হাজারো লাশ দিতে পারে, কত হইছে গিয়া যদি আমি সুন্দর সমাধান না পাই তাহলে তো আমি এখানোর কিভাবে পাই? আপনারা এখানোর উত্তর দিবা পাবলিক হিসাবে। আমার মানুষ সুস্থ অবস্থায় হাটিয়া হসপিটাল আইসে, আমি চাই সুস্থ অবস্থায় আমার হসপিটাল থেকে আমি রিসিভ করার লাগে আইছি আমার রুগী। এখন হসপিটাল কর্তৃপক্ষ কইতে হইব দেন এটার শেষ কোন জায়গা, এটা আমরা কিতা চাই? আমি আমার রুগী চাই, আমার বাগনা বাগনি আছে 3 জন। আমার একটা বাগনি আছে কি যার চিকিৎসা খরচ প্রতি মাসও পার্টুসারে চালাইরা 5 বছর থাকি প্রতি মাসও ফন্ড থাকি 20,000 টাকা যায় আমার বাগনির।
এই বাগ্নির চিকিৎসা করো যেই বাপ ইনি দুবাই প্রবাসী 2 মাসের 3 মাসের ছুটির লাগি তাই নাইছে আমার ছোট 2টা বাগনা বাগনি আছে এরা লাইফ কই সম্পূর্ণ ইনকাম সোর্স বা ইনকামের উৎস হয়েছেন একমাত্র তাই এখন আমরা এগুলো চাই আর এই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কিতা আমার বোন একজন বিধবা হয়েছেন তানোর ভবিষ্যৎ কিতা আমরা ওগুলা চাইরাম এই সব কিছু দিক বিবেচনা করিয়া হসপিটাল কর্তৃপক্ষ বা আমার প্রশাসনিকভাবে আমার কিতা তাই একটা কথা কইন বা কিতা একটা সান্ত্বনা দিন আমি ওই জিনিসটা করতাম ডেফিনেটলি নিব আইনি পদক্ষেপ অবশ্যই নিব আমরা যদি সুন্দর হয় না আমি তো আইনি পদক্ষেপ নিব আইনি পদক্ষেপ নিব অলরেডি বিভিন্নভাবে আমরা হুমকি দামকি মনে করি লক্ষ্য কি আমার ছোট ভাই নিনো আসলা তাই অনেক ধরনের প্রভাব ঘটাইছে আমি আইয়া শুনছি আমার ছোট ভাই কিছু পাশ থেকে যাওয়ার কারণে হয়তো বা এখন তাই বড়গুলা কিছু মাত্রা না কিন্তু অলরেডি মাতি লাইছে বিভিন্ন ধরনের প্রভাব দেখাইরা কিন্তু একটা কথা বললে তো হইতো না আমরাও সিলেটি আমরাও সিলেটর ফুয়াইন এটা প্রভাব দেখাইলে আইস দেখাইতে পারবাই যে কোনো ক্ষমতার বলে দেখাইতে পারবাই কিন্তু একটা সময় তুমি ধরা দিতে হইব আমি সুষ্ঠু সমাধান যদি না পাই তাহলে এখানোর সমাধান কই দিব এটা কইতাম পারিয়াম না আমার দেশবাসী এটা বিচার করবে তারা স্টাফ বা কিছু হয়তো বা তারা আশপাশ থেকে আছে এগুলো তো ধরুন ওই যে ফরম আছে আপনার যে রোগীর যদি কোনো সমস্যা হয় না সারা সিগনেচার নেই এই সিগনেচার তো নিছে না তো সিগনেচার যখন নিছে না তো তার ভুল ত্রুটি আছে না এটা তো আপনারা তত্ত্বাবধান করতে আপনারা যাচাই করতা পুলিশ প্রশাসন আছে তারা এটা দেখতা কারণ এটা এসে বহন সিগনেচার নয় যারা পরিবারের পক্ষে থাকে বা যারা রুগী লইয়ায় তারা সিগনেচার নেওয়ার দরকার এটা নিয়ম তারা এটা সিগনেচার নিছে না সিগনেচার নাও নেওয়ার কারণে এখন আমার রুগীরে তুমি ইনজেকশন মারিলি পাইনি ইনজেকশন দিয়া তুমি আমার রুগীরে মারিলি পাই কোন ধরনের কথা এটা কোন ধরনের নিয়ম জি সব কাগজ আছে আমরা কাছে সব কাগজ গত 2 মাস আগে আমার একটা বই অসুস্থ আছে হাতে রিং লাগানো হয়েছে তো এখানে ইমার্জেন্সি ডাক্তারে দেখাইছে ম্যাডামে দেখাইছে তখন কইছে এখানে না এটা পারে দক্ষিণ সময় এটা কে আপনার আজকের ঘটনা নিয়ে কিছু বলার থাকলে অন্য ঘটনা ঘটনা ওইটা যদি এই ইমার্জেন্সি অবস্থায় যদি সে একজন গার্জিয়ানকে তলব না করা হয় কেমনে এটা তারা কোন আইনে বা কোন নিয়মে তারা করে ওইটাও আমরা যিনি মারা গেছেন ওনার কি হন উনি আমার চাচাতো ভাই আচ্ছা ঠিক আছে আমরা মোবাইল তো সামনে নিয়ে বিস্তারিত আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হসপিটাল ঠিক আছে তো প্রথম দায়িত্বটা হচ্ছে আমাদের যে মানে হসপিটাল আইসিইউ এই প্রেমিসিসের ভিতরে নুইসেন্স ক্রিয়েট করা যাবে না নাম্বার 1 মানে এখানে অন্যান্য পেশেন্ট আছেন আইসিইউতে পেশেন্ট আছেন ভেন্টিলেশনে পেশেন্ট আছেন তাদের অ্যাটেন্ডেন্স আছেন বাচ্চা পেশেন্ট এখানে আছেন এনিওয়ে এটি হচ্ছে একটা বিষয় আমরা ইতিমধ্যে যে জায়গাতে এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে আমরা বের হয়ে হসপিটালের নিচে অবস্থান করছি এখানে একজন অর্থোপেডিক সার্জন একজন পেশেন্টের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে উনার বক্তব্য অনুযায়ী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি মৃত্যুবরণ করেছেন এটি হচ্ছে মূল বিষয় একটা ওটি ছিল অপারেশন ছিল একজন পেশেন্টের উনি এসেছেন কানাইঘাট থেকে উনার সাথে একজন অ্যাটেন্ডেন্স ছিলেন নর্মালি উনি ওটিতে নেয়ার পরে ইনজেকশন পুশ করার ঘন্টাখানেক পরে উনি ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং উনি মৃত্যুবরণ করেন এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে ওনার সাথে অ্যাটেন্ডেন্স যিনি ছিলেন উনি এখানে এসেছেন ওনাদের আত্মীয় স্বজন এসেছেন এখানে আমরা অনেকেই এসেছি এই সংবাদটি জানার পরে যে আসলে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যিনি মারা গেছেন পেশেন্ট ওনার পরিবারের সদস্য এখন পর্যন্ত কেউ আসেননি তো ওনারা যে ডিসিশন দেবেন সেই মোতাবেকই এখানে পরবর্তী করণীয়গুলো নির্ধারণ করা হবে আমরা তো আসলে কোনো ডিসিশন মেক করতে পারি না আমরা ওনার পরিবারের সদস্যরা যে ডিসিশনটি দেবেন সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব এটি হচ্ছে সংক্ষেপে জানতে চাই আসলে বর্তমানে যে সিলেট শহরের এবং সিলেট শহরের বেশিরভাগ হসপিটালে বিলের যে মানুষেরকে হয়রানি করা এবং অতিরিক্ত বিল এই বিষয় নিয়ে আপনার পক্ষ থেকে রাজনীতি হিসেবে এখানে ভাই এটা নিয়ে তো কথা বলার কোনো সুযোগ নেই এখানে বিল নিয়ে তো কোনো কথা হচ্ছে না একজন পেশেন্ট মারা গেছেন
হ্যাঁ, এখন পেশেন্টের পরিবারের সদস্যরা এসেছেন, ওনারা কি সিদ্ধান্ত দেন, কি কি নির্দেশনা দেন, সেই মোতাবেক ওনাদের সিদ্ধান্তকে আমরা সহযোগিতা করার জন্য এখানে আছি।